আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। ডাক্তার দেখাতে আসছিলাম। এখনও কিন্তু আমরা ডাক্তারের চেম্বারেই আছি, এখনও বাসায় যেতে পারিনি। আমি ওখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। দিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ওখান থেকে ভিডিওটা শুরু করেছি। ডাক্তার দেখিয়ে আসতে আসতে আমাদের বিকেল হয়ে গিয়েছে, যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়েছে তার জন্য এখন দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। আজকে মাছের মাথা দিয়ে কুমড়া দিয়ে রান্না করা হয়েছে, মিষ্টি কুমড়া। তবে কাঁচা যে কুমড়াটা পাওয়া যায় ওই কুমড়াটা দিয়ে রান্না করা হয়েছে। যেহেতু কাটা বা রান্না করার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, যখন তরকারি কাটা হয়েছিল সেটার কথা বলছিলাম, তার জন্য এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তরকারি কালারটা দেখুন, কালারটা দেখলে বুঝতে পারবেন কালারটা কীরকম এসেছে। কেন আমার ভিডিওতে ভয়েস দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, কথা রেকর্ডিং করতে। তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, কথা বলছি, অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এখন আমি ভিডিওতে ভয়েসটা দিচ্ছি বা কথা রেকর্ডিং করছি, কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, কথা আটকে যাচ্ছিল, আর ভয়েস দিতে পারছি না। যদি ভিডিওতে মিউজিক বা গান দিতে পারতাম অনেকটাই ভালো হতো, কিন্তু গান বা মিউজিক দিলে তো কপিরাইট দিয়ে দেয়, তার জন্য কিন্তু মিউজিকটাও কিন্তু আমি দিতে পারছি না। কষ্ট করে কিন্তু আমার ভিডিওতে কথা বলতে হচ্ছে, তার জন্য বললাম। আর সাথে কিন্তু মুরগির মাংস রান্না করা হয়েছে আলু দিয়ে, অফ ক্যামেরায় রান্না করা হয়েছে, যেহেতু রান্না করার পরে আমি দেখিয়ে দিই তার জন্য বললাম। সব শেষে কিন্তু ইফতারি তৈরি করা হয়েছে, ইফতারিও কিন্তু অফ ক্যামেরায় তৈরি করা হয়েছে। প্রথমে দেখিয়ে দিচ্ছি তরমুজ কাটা হয়েছে, যেহেতু আপনাদের ভাইয়া আসার সময় তরমুজ নিয়ে আসছে। সাথে কিন্তু বাসায় কিন্তু আমাদের বুট বড়া তৈরি করা হয়, বুট পেঁয়াজু, সেটার জন্য বললাম। আমরা কিন্তু সবসময় প্রতিদিনের বুট আর পেঁয়াজু প্রতিদিনই তৈরি করা হয়, আর সব কিছুই কিন্তু অল্প করে তৈরি করা হয়, বেশি কিন্তু তৈরি করা হয় না, দেখা গেছে পরে খাওয়া যায় না, থেকে যায়। তার জন্য আলুর চপ, বেগুনি, তারপরে পেঁয়াজু, বুট সব কিছু কিন্তু অল্প করে তৈরি করা হয়। আমি কিন্তু আলুর চপ আর বেগুনিটা দেখাতে ভুলে গিয়েছিলাম, ভিডিও করে রেখেছিলাম, ডিলেট হয়ে গিয়েছে, তার জন্য বললাম। আর সাথে কিন্তু শসা কেটে নেওয়া হয়েছে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। আর দেখুন ইফতারির আয়োজনটা দেখুন, সিম্পলভাবে আয়োজন করা হয়েছে ইফতারি, তার জন্য বললাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আপুরা ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি।